কি বলেন স্যার? অসুস্থ হয়ে পড়েছেন? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। ভয়ের কোনো কারণ নেই। এই ওষুধগুলো এনে খাইয়ে দিন, সব ঠিক হয়ে যাবে। মিস মেঘলা, আপনি একটু স্যারের দিকে খেয়াল রাখুন। আমি ডাক্তার সাহেবকে পৌঁছে দিয়ে ওষুধগুলো নিয়ে আসছি। আসুন। আচ্ছা। মা চৈতি, দেখো তো অলংকারগুলো কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে মা। এগুলো কার জন্য? কেন? তোমার জন্যে। অমিতের চাকরি হয়েছে, এবার তোমাদের বিয়েটা দিতে হবে না? যাও, এগুলো আলমারিতে রেখে এসো। আচ্ছা। মামুন কিছুদিনের মধ্যে দেশে ফিরে আসবে। চৈতির মতো আরেকটা লক্ষ্মী মেয়ে পছন্দ করে ওদের দু ভাইকে একসাথে বিয়ে দেব। নিন, স্যারকে ওষুধটা খাইয়ে দিন। আপনি একটু বাবাকে ওষুধটা খাইয়ে দিন না, আমি ততক্ষণে টেলিফোনটা রিসিভ করে আসছি। জি আচ্ছা, আসুন। স্যার, স্যার, ওষুধটা খেয়ে নিন। হ্যাঁ। বাবা, 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 তুমি এমন করছো কেন? আমার বুকটা চলে যাচ্ছে। হ্যালো, পুলিশ স্টেশন। এমন করছো কেন বাবা? স্যার, কথা বলুন স্যার। আমার বুকটা জ্বলে ছাই। বলুন, আপনি বাবাকে কি খাইয়েছেন? বিশ্বাস করুন, আমি স্যারকে ডাক্তারের দেওয়া ওষুধটা খাইয়েছিলাম। না, মিথ্যা কথা। মেঘলা, তুমি ওর কথা বিশ্বাস করো না। ওটা তাকে বিষ খাইয়ে হত্যা করেছে। ওটা খুনি, ক্রিমিনাল। ওকে আমি পুলিশে দেব। আসতে পারি? আসুন, আসুন ইন্সপেক্টর স্যার, ওকে অ্যারেস্ট করুন। ও আমার তাকে বিষ খাইয়ে হত্যা করেছে। সাজু, সাজু, তুই বিশ্বাস কর, আমি স্যারকে বিষ খাওয়াইনি। আই এম সরি মিস্টার অমিত, আপনার যা কিছু বলার আদালতে বলবেন। অ্যারেস্ট হিম। মা, থামো। চৈতি, আমি কি খুনি সন্তানের মা? এই অপবাদ শোনার জন্যই তোকে এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে লেখাপড়া শিখে মানুষ করেছিলাম। মা, তুমি বিশ্বাস করো, আমি খুন করিনি। আমি খুনি নই। সবাই যখন বিশ্বাস করেছে, তখন আমি একা অবিশ্বাস করলেই কি তুই খুনের অপরাধ থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবি? মা, পৃথিবীর সবাই বিশ্বাস করুক, আমাকে খুনি বলে অপবাদ দিক, তাতে আমি এতটুকু দুঃখ পাবো না। শুধু তুমি বিশ্বাস করো মা, তোমার অমিত খুন করতে পারে না। চৈতি, চৈতি, তুমিও কি আমাকে অবিশ্বাস করবে? তুমিও কি বলবে আমি খুনি, আমি খুন করেছি? আমি এখন কি করব বলে দাও। যেভাবে হোক তুমি আমাকে মুক্ত করার ব্যবস্থা করো। হ্যাঁ, ভালো কোনো উকিলের মাধ্যমে চেষ্টা করে দেখো।
চৈতি। মেঘলা, আমি চাই তোমার বাবার কেসে তুমি আদালতে মুভ করবে। স্যার আমি আহা, ভয়ের কিছু নেই, ওকালতি পাশ করেছো। তাছাড়া আমি তোমাকে সব ধরনের সাহায্য করব। আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। Take it, young man. আঙ্কেল, এত টাকা? Yes, young man. শহরের নাম করা উকিলদের টাকা দিয়ে কিনতে হবে, কেউ যাতে অমিতের পক্ষে কেস নিতে রাজি না হয়। প্রয়োজন বোধে পিস্তল দেখিয়ে জীবন নাশের হুমকি দেবে। ওকে? ওকে আঙ্কেল, তাই হবে। অবাধ্য মেয়ে, এবার তুমি ঠিকই বুঝবে প্রেম ভালোবাসার জ্বালা কতটুকু। সবই তো শুনলেন উকিল সাহেব, এখন এখন আপনি একমাত্র ভরসা। সরি, এই মুহূর্তে কোনো কেস নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আপনি অন্য কোথাও দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখুন, আমার হাতে অনেক কেস, অতএব নতুন কোনো কেস নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আপনি আসুন। মা চৈতি, উকিল সাহেব কি বললেন? কি হলো মা, তুমি কথা বলছো না কেন? শহরের কোন উকিল অমিতের কেস নিতে রাজি হলো না মা। চৈতি, মা, কথা বলেন মা। মা জ্ঞান হারিয়ে ফেলেছে। ডক্টর, মা এখন কেমন আছেন? পেশেন্টের অবস্থা খুবই খারাপ, যত তাড়াতাড়ি সম্ভব ওনার হার্ট অপারেশন করতে হবে, তা না হলে ওনাকে বাঁচানো সম্ভব নয়। প্লিজ ডক্টর, ও কথা বলবেন না। অপারেশনের জন্য কত টাকা দরকার তাই বলুন। কমপক্ষে 1 লক্ষ টাকা তো লাগবেই। 1 লক্ষ টাকা? হ্যাঁ, এর কমে তো সম্ভব নয়। ঠিক আছে, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি টাকা নিয়ে আসছি। ডোন্ট ওয়ারি, মায়ের অপারেশনের কথাটা অমিতকে জানাতে হবে। চৈতি, আমার ভালোবাসার কসম লাগে, তুমি যেভাবেই হোক আমার অসুস্থ মাকে বাঁচাও। বিনিময়ে আমি তোমার কাছে চিরঋণী হয়ে থাকবো। বাবা মারা যাবার পর মা আমাকে তার স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে বড় করেছে। সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়ে আমাকে লেখাপড়া শিখে মানুষ করেছে। আমি সন্তান হয়ে সেই গর্ভধারিণী মায়ের জন্য কিছু করতে পারছি না। চৈতি, চৈতি, এর চেয়ে বড় ব্যর্থতা আমার জীবনে আর কি থাকতে পারে? অমিত, চৈতি, তুমি আমাকে কথা দাও, যে করে হোক আমার মায়ের অপারেশনের ব্যবস্থা তুমি করবে, আমার মাকে তুমি বাঁচাবে। বড় চৈতি, বড় চৈতি, আমাকে ছুঁয়ে কথা দাও। অমিত, 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 তুমি এভাবে ভেঙে পড়ো না। আমি জীবনের বিনিময় হলেও মায়ের চিকিৎসার টাকা জোগাড় করবই।